তো এখানে প্রশ্নে দেওয়া আছে একটা কাল্পনিক ইঞ্জিনকে এবিসি পথে চক্রাকার চালনা করা হচ্ছে এবং এখানে কার্যনির্বাহক যে গ্যাস ওইটা হিসাবে 1 মল এয়ার ব্যবহার করা হচ্ছে। এখন এখানে প্রশ্নে বলছে যে প্রতি সাইকেলে এনট্রপির পরিবর্তনটা কত? তো এখন এটা সলভ আসলে আমি আগে করে রেখেছি। কারণ হচ্ছে আমি যদি সলভ করি এবং সাথে, সাথে বুঝাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যেটা দেখতে অনেক বিরক্তকর লাগতে পারে তোমাদের। তো এইজন্য আমি সলভটা আগেই করে রেখেছি যাতে প্রতিটা ধাপ আমি এক্সপ্লেইন করতে পারি। তো এখন দেখো এখানে হচ্ছে এনট্রপির পরিবর্তন বের করার জন্য আমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করা লাগবে এখানে কোনটা কোন প্রক্রিয়া, মানে এ বি কোন প্রক্রিয়া, বি সি কোন প্রক্রিয়া, তারপর সি এ কোন প্রক্রিয়া। তারপর সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে ওই প্রক্রিয়ায় তাপমাত্রা সেম থাকে না তাপমাত্রাটা কন্টিনিউয়াস চেঞ্জ হবে। তো এখন দেখো এখানে শুরুতে যেটা আর কি এ থেকে বি প্রক্রিয়া। তো দেখো এখানে এ পয়েন্টের প্রেসার এবং ভলিউম, বি পয়েন্টের প্রেসার এবং ভলিউম দুইটা কমপ্লিটলি আলাদা। তার মানে এ বি প্রক্রিয়ার সমচাপও হবে না, সম আয়তন প্রক্রিয়াও হবে না। তা আমরা এখন চেক করবো এটা কি রুদ্ধতাপীয় হতে পারে না হয় সমউষ্ণ হইতে পারে। তো এ পয়েন্টের যে পি এ ইন্টু ভি এ এই দুটা যদি আমরা গুণ করি এবং বি পয়েন্টের যে পি বি ইন্টু ভি বি এই দুটা যদি গুণ করি তাহলে দেখা যাবে যে এই দুইটা সেম আছে। তার মানে হচ্ছে দেখো এটা কিন্তু সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে টেম্পারেচারটা সেম থাকবে। তো যেহেতু এ পয়েন্টের টেম্পারেচার প্রশ্নে দেওয়া ছিল 300 কেলভিন, তার মানে বি পয়েন্টের টেম্পারেচারও 300 কেলভিনই থাকবে এবং এ থেকে বি পুরো প্রক্রিয়াটার জন্য হচ্ছে টেম্পারেচারটা ফিক্স। টেম্পারেচার যদি সেম থাকে তখন এনট্রপির পরিবর্তন হয় ডিএস ইকুয়াল হচ্ছে ডিকিউ বাই ডিটি। তো আমাদের কাজ হচ্ছে এই এবি প্রক্রিয়ার ডিকিউটা বের করা এবং ওইটাকে যদি আমরা টেম্পারেচার দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এবি প্রক্রিয়ার যে এনট্রপি পরিবর্তন ওইটা পাবো। এখন দেখো এখানে এবি মানে ডিকিউ এবি এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। তো যেহেতু এটা সমউষ্ণ প্রক্রিয়া তার মানে হচ্ছে ডিইউ 0 হয়ে যাবে এবং ডিডাব্লিউর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এন আর টি ইন্টু লন ভিবি বাই ভিএ। এখন দেখো টি কিন্তু অটোমেটিক্যালি কাটা যায়, টি কাটা গেলে আলটিমেটলি আমরা পাই হচ্ছে এন ইন্টু আর ইন্টু লন ভিবি বাই ভিএ। তার মানে দেখো যে সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি পরিবর্তন কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। টেম্পারেচার যদি দেওয়া নাও থাকতো এবং আমাদের যদি বলা থাকতো যে এবি হচ্ছে একটা সমউষ্ণ প্রক্রিয়া, আমরা কিন্তু ওইখান থেকে যে এনট্রপি পরিবর্তন ওইটা বের করতে পারতাম। এখন ডাটাগুলো যদি আমরা বসাই আমরা ফাইনালি 5.76 জুল পার কেলভিন এরকম একটা ভ্যালু পাবো। তারপরটা হচ্ছে বি থেকে সি প্রক্রিয়া। তো এখানে দেখো এখানে প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি আর সি পয়েন্টের উভয়ের যে প্রেসার ওইটা সেম। এখানে আয়তনটা চেঞ্জ হয়েছে কিন্তু প্রেসারটা সেম আছে, তার মানে হচ্ছে বি থেকে সি এটা হচ্ছে একটা সমচাপ প্রক্রিয়া। তো সমচাপ প্রক্রিয়া কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই টেম্পারেচার চেঞ্জ হবে। তো টেম্পারেচার যদি চেঞ্জ হয় তখন আমাদের এনট্রপির পরিবর্তন বের করার জন্য ডিএস ইকুয়াল ডিকিউ বাই ডিটি এটার ইন্টিগ্রেশন করতে হয়, মানে ইন্টিগ্রেশনের সাহায্যে তখন আমাদেরকে এনট্রপি পরিবর্তনটা বের করা লাগে। এখন যেহেতু বি থেকে সি টেম্পারেচার চেঞ্জ হবে তাহলে এখানে এনট্রপি পরিবর্তনের ফর্মুলা হবে ডিএস বিসি ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই টি। এখন এখানে লিমিট হবে টিআই থেকে টিএফ। টিআইটা হচ্ছে ইনিশিয়াল, মানে হচ্ছে এখানে বেসিক্যালি বি পয়েন্টের টেম্পারেচার, আর টিএফটা হবে সি পয়েন্টের টেম্পারেচার। এখন সমচাপের ক্ষেত্রে আমরা ডিকিউ এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে এনসিপি ডিটি। এখন দেখো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা ফাইনালি পাবো হচ্ছে এন ইন্টু সিপি, আর এখানে লন টি আসবে এবং এটা লিমিট আমরা বসাবো টিসি আর পরে বসাবো হচ্ছে টিবি। তো বসালে দেখো আমরা ফাইনালি পাবো হচ্ছে এন সিপি ইন্টু লন টিসি বাই টিবি। এখন আমাদেরকে টিসি ভ্যালুটা বের করে নেওয়া লাগবে। তো টিসির ভ্যালু দেখো যেহেতু বিসি হচ্ছে একটা সমচাপ প্রক্রিয়া আমরা লিখতে পারি টিসি বাই টিবি ইকুয়াল হচ্ছে বিসি বাই ভিবি। তো এটা করলে আসবে হচ্ছে 1/2। তো আমরা এখানে এটা বসাতে পারি এবং হচ্ছে সিপি ভ্যালুটা আমাদেরকেও বের করা লাগবে। তো এখানে যেহেতু প্রশ্নে এয়ার দেওয়া আছে, এয়ার হচ্ছে আমরা ডি পরমাণু গ্যাস চিন্তা করতে পারি। তো এখানে গামা হচ্ছে 1.4। তো আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে সিপির ভ্যালুটা বের করতে পারি, এটা আসবে হচ্ছে 7/2 ইন্টু আর। তো সবকিছু বসাইলে আমরা দেখবো যে এখানে এনট্রপি ভ্যালুটা নেগেটিভ আসতেছে, এনট্রপি পরিবর্তনটা আর কি। এনট্রপি পরিবর্তন আসবে হচ্ছে -20.17 জুল পার কেলভিন। একইভাবে সি থেকে এ প্রক্রিয়ার জন্য আমরা চেক করব এটা কোন প্রক্রিয়া। তো এখানে দেখো এখানে আয়তনটা সেম আছে, বাকি সবকিছু চেঞ্জ হচ্ছে।
তো তার মানে হচ্ছে সি থেকে এ এটা হচ্ছে একটা সম আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়াতেও কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে। তো টেম্পারেচার চেঞ্জ হলেও এখানে আমাদেরকে ওই ইন্টিগ্রেশন ফর্মুলাটাই এপ্লাই করা লাগবে। তো এখানে আমরা লিখতে পারি যে dSCA ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ dQ/T। এখানে আবার ওই লিমিট, নিচে হবে Ti বা ইনিশিয়াল টেম্পারেচার, উপরে হবে Tf। তো এটা হচ্ছে এখানে হয়ে যাবে এ পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট। আর সম আয়তনের ক্ষেত্রে আমরা ডিকিউ এর পরিবর্তে লিখতে পারি এনসিবি ইন্টু ডিটি। তো একইভাবে আমরা যদি ইন্টিগ্রেশন করি এবং বাকি ভ্যালুগুলো ইনপুট করি, আমরা দেখা যাবে যে এখানে এন্ট্রপি পরিবর্তন পাবো হচ্ছে 14.407 জুল পার কেলভিন, এরকম একটা ভ্যালু আসবে এবং এখানে ভ্যালুটা প্লাস আসছে। এখন পুরো প্রক্রিয়ার এন্ট্রপি পরিবর্তনের জন্য আমাদেরকে এই তিনটা প্রক্রিয়ার এন্ট্রপির পরিবর্তন যোগ করা লাগবে। তো আমরা যদি তিনটা প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন যোগ করে দিই, তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে 0 আছে। মানে এই প্রক্রিয়ায় কোনো এন্ট্রপির কোনো পরিবর্তনই হয় না। পুরো একটা সাইকেলে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তা আমরা এটাকে রিভার্সিবল ইঞ্জিনও বলতে পারি।